বন্ধুরা, এই হাতির ঝিল যতদিন বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে ছিল ততদিন একটা শৃঙ্খলা ছিল এবং যান চলাচলের মধ্যে একটি নিয়ন্ত্রণ ছিল। এখন আপনারা দেখেন যে এই যে একেবারে ভাঙাচোরা বাস, এটিও কিন্তু হাতির ঝিল দিয়ে চলছে, কোনো অনুমোদন নেই, অথচ এটি চলছে। দেখেন এই বাস কোনোভাবেই হাতির ঝিল দিয়ে চলার কথা না, যে কারণে এই হাতির ঝিলে এখন তীব্র যানজট এবং সাধারণ মানুষের চলাচলে একেবারে অসহনীয় ভোগান্তি শুরু হয়েছে। ঝিলে পাশাপাশি আপনি দেখেন সেনাবাহিনী যখন চলে গেছে তো তখন এটা একটি যাত্রী ছাউনি এবং খুবই স্মার্ট একটি যাত্রী ছাউনি, বাট বসার কোনো সুযোগ নেই। আপনি দেখেন এখানে যে একেবারে লোহার স্টাফের যে এখানে বিছানা ছিল, বসার জায়গা ছিল, সিটিং জোন ছিল, এটি একেবারে এই যে দেখুন উপরে কত শক্ত করে এগুলো করা হয়েছিল। একদম এখান থেকে পুরোটা টোকাইদের পকেটে চলে গেছে। কেউ না কেউ যারা আসলে সুবিধা এখান থেকে এই লোহা বিক্রি করে কেউ না কেউ সুবিধা নেয় এই শহরে প্রতিনিয়ত, সেটি হয়েছে। এবং আপনারা দেখছেন এখানে কিছু পোস্টার লাগানো আছে এবং এই ছাউনির বাকি অংশটুকু যে রয়েছে সেগুলো কারো না কারো পেটে চলে যাবে খুব শিগগির। অর্থাৎ একেবারে অরক্ষিত হয়ে পড়েছে হাতির ঝিল। আমরা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি এরকম অবাঞ্ছিত পরিবহন, এই যে এই পরিবহনটি কোনো ফিটনেসও মনে হয় নাই এটির। এরকম সামনে আরেকটি দেখেন বাস রয়েছে। এরকম বেশ কিছু অবাঞ্ছিত পরিবহন হাতির ঝিলের মধ্যে চলাচল শুরু হয়েছে এবং সব মিলে একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, যেটিকে বলে নিয়ন্ত্রণহীন হাতির ঝিল। এবং বলা যায় লুটপাট শুরু হয়েছে, যেরকম একদিকে অন্যদিকে যে যেমনি খুশি তেমনি চলছে। তো এটি রাষ্ট্রের বর্তমান যে অবস্থা সে অবস্থার একটা নমুনা মাত্র এই হাতির ঝিল। তো সেখানে নিশ্চয়ই একটি লাগাম টানার প্রয়োজন রয়েছে।